ইরানের নীল আকাশে এখন এক রহস্যময় অতিথির আনাগোনা, যাকে ঘিরে বিশ্ব পরাশক্তিগুলোর কপালে পড়েছে চিন্তার ভাঁজ। এটি কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়, বরং এটি যেন এক ভুতুড়ে গুপ্তচর, যার উপস্থিতি টের পাওয়া যায় কিন্তু তাকে থামানো যায় না। এই অদৃশ্য শক্তির মালিকানা নিয়ে চলছে জল্পনা কল্পনা। অনেকে বলছেন এটি হতে পারে নর্থ কোরিয়ার অত্যাধুনিক সামরিক প্রযুক্তির অংশ, যা এখন ইরানের আকাশে নিয়মিত টহল দিচ্ছে। আবার কেউ কেউ ইঙ্গিত করছেন এর পেছনে রয়েছে এমন এক সমন্বিত কৌশল যা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ইউনাইটেড স্টেটস ও ইসরায়েলের সামরিক আধিপত্যকে। এই ড্রোনের বিশেষত্ব শুধু তার আকাশপথে উড্ডয়ন নয়, বলা হচ্ছে এটি এমন প্রযুক্তি ব্যবহার করে যা শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম, এমনকি মাটির গভীরে লুকিয়ে রাখা অস্ত্রাগার বা বাংকারের সঠিক অবস্থানও দীর্ঘভাবে চিহ্নিত করতে পারে। অর্থাৎ এটি কেবল আকাশে ভাসমান একটি যন্ত্র নয়, বরং এটি এক চলমান গোয়েন্দা ব্যবস্থা। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, এতদিনেও কেউ এটিকে গুলি করে নামানোর সাহস দেখায়নি, কারণ এই ড্রোনে হামলা মানেই সরাসরি সংঘাতের ঝুঁকি। বিশ্লেষকদের মতে, যদি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তবে মুহূর্তের মধ্যেই পুরো মধ্যপ্রাচ্যে জিপিএস ব্যবস্থা অচল হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে আধুনিক যুদ্ধের কৌশলই বদলে যাবে। শোনা যাচ্ছে এই ড্রোন নিজস্ব ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম ব্যবহার করে, যা জিপিএস ছাড়াও নির্ভুলভাবে পথ নির্ধারণ করতে পারে। ফলে ইলেকট্রনিক জ্যামিং বা সিগন্যাল ব্লক করলেও এটি তার মিশন সম্পন্ন করতে সক্ষম। এদিকে ইরান এখন আর একা নয়। যদি তেহরানের ওপর কোনো আঘাত আসে, তবে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে পিয়ংইয়ং। কিম জং উনের এই কৌশলী অবস্থান অনেকের মতে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশ্ব রাজনীতির দাবার ছকে এটি হয়তো একটি মাত্র চাল, কিন্তু সেই চালেই বদলে দিতে পারে গোটা অঞ্চলের ভবিষ্যৎ। এখন প্রশ্ন একটাই, এই রহস্যময় ড্রোন কি শুধুই নজরদারি করছে, নাকি এটি আসন্ন বড় কোনো ভূরাজনৈতিক ঝড়ের পূর্বাভাস?